নমস্কার, সবাই কেমন আছেন? আজকে বৃহস্পতিবার সকাল সকাল একটু লুচি আর সাথে নিরামিষ তরকারি হচ্ছিল। এদিকে ঈশান আর মিষ্টি রেডি হয়ে গেছে, ওদেরকে স্কুলে পাঠাবো বলে দাদা স্কুলে দিয়ে আসলো। এদিকে স্কুলে আনতে যাওয়ার আবার টাইম হয়ে গেছে, তাই আমি চলে গেলাম আনতে। দেখো রাস্তায় কত জল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওদের স্কুল, কালনা হলচার। এই যে ফেরার পথে দুই বন্ধু কত গল্প করতে করতে ফিরছে। আজকে দুপুরে রান্না হয়েছিল সোয়াবিন আলুর তরকারি, আর এদিকে বাঁধাকপির বড়া, পুঁই শাকের বড়া, ভেন্ডি ভাজা। এইগুলো দেখো আমাদের দোকানের মিষ্টি, ছানার জিলাপি, রসগোল্লা। এদিকে আবার মা পুজো দিতে বসে পড়েছে। এই যে আমাদের গপু আছে, গপুকে মা পুজো দিচ্ছে। এইদিকে ঈশানবাবু আবার ডাক্তার হয়েছে, ওর আবার বন্ধুকে ও আবার ট্রিটমেন্ট করছে, ভালোভাবে দেখছে ওর কতটা কি হলো, জ্বর এসছে কি না, কত বগর বগর করেই যাচ্ছে। এদিকে ঈশানবাবু আবার এই যে পড়তে বসে পড়েছে। দেখো একা একাই নিজের ইচ্ছে খুশি মতো যা খুশি তাই পড়ে যাচ্ছে। বিকেল হয়ে যাবার পর আমি আর দিদি একটু বেরিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে, একটু মলে গেছিলাম। এখানে ও দেখছিল ওর মেয়ের জন্য কি জামা নেবে, পছন্দ হয়নি তো দেখা দেখি করেই যাচ্ছি। তারপরে একটা জামা ও নিয়েছিল। এদিকে আমরা আবার যখন ওখানে গেছি কালনাতে, তখন একটা বড় মিছিল বেরিয়েছিল আরজি কর নিয়ে। তো এটা যেহেতু মিছিলটা নারীদের নিয়ে, তাই সেখানে আমি, আমার দিদি, আমার বৌদি, আমরা সবাই সেখানে যোগদান হয়েছিলাম। তো এই মিছিলে কে কে যোগ দিয়েছিল একটু কমেন্ট করে জানিও। দেখো নারীর প্রতিবাদে এই মিছিলটা হয়েছিল, কোনো পার্টির মিছিল আমরা যাইনি, এটা একটা নারীর জন্য লড়াই, সেই লড়াইতেই গেছিলাম। এখানে অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল, বুঝতে পারিনি। আজ পর্যন্ত কোনো মিছিলে সেভাবে যাওয়া হয়নি। এটা যেহেতু কোনো পার্টির মিছিল না, তাই আমরা এই মিছিলটাতে গেছিলাম। সকলেই চাই যে আরজি করে যে ঘটনাটা হয়ে গেছে তার যেন বিচার হয়, তার যেন জাস্টিস পায়। ভালো থাকবেন।